কি গো ভাবি, তোমার মুরগিকে বাটার জুতো পরিয়েছিলে নাকি অ্যাপেক্সের জুতো পরিয়েছিলে? ভাবি তো আমার কথা শুনে থ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আজকে আমি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হলাম। তার আগে একটা গল্পও শোনাচ্ছি, কারণ আমি যখন মুরগি রান্না করছিলাম তখন আমার এই মুরগির ঠ্যাং নেওয়া দেখে পাশের বাড়ির ভাবি এসে বলছে, কি ভাবি, আপনারা আবার মুরগির ঠ্যাংও খান? আমি তখন বললাম, আরে না, আমার অত পছন্দ, আমি তো খাই না, আমার মেয়ের খুব পছন্দ, তাই নেই, এই আর কি। তখন সে বলল, আমরা এসব জিনিস খাই না, বলে চলে গেল। আর আমি আমার মতো করে চিকেন বিরিয়ানি রান্না করছি। প্রথমে মুরগিটাকে ভালো করে সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু শুধু হলুদ দেইনি, হলুদ ছাড়া। আর এদিকে চাল ধুয়ে রেডি করে রেখেছি। আর হচ্ছে ওখানে আমি বিরিয়ানি মশলাও দিয়েছি। তারপরে যে লেবু দিচ্ছি, দুধ দিয়েছি, দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। তারপরের কাহিনী বল, আমি সন্ধ্যার দিকে ভাবির বাসায় গেলাম। গিয়ে দেখি ও মা, সে মুরগি রান্না করছে, সেও তো মুরগির ঠ্যাং নিয়েছে। তখন আমাকে দেখে ভাবি তো একদম থতবত খেয়ে গেল। আর আমি ভাবিকে কিচ্ছু না বলে সোজাসুজি বললাম, কি গো ভাবি, তোমার মুরগিগুলো কি বাটার জুতো পরেছিল নাকি অ্যাপেক্সের জুতো পরেছিল যে তোমার মুরগির পা এত পরিষ্কার আর তোমার মুরগির পা খাওয়া যায়? তখন তো ভাবি লজ্জায় পড়ে গেল। লজ্জায় পড়ে ভাবিও বলছে, আসলে আমি খাই না, আমার মেয়ের পছন্দ। তখন আমি বললাম, ওই একই কথা, আমারও তো মেয়ের পছন্দ, আমি খাই না। এই যে এখানে হচ্ছে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে আরেকটু কষায় নিব, নিয়ে তারপর এখানে চালগুলো দিব, চালগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, নিয়ে তারপর হচ্ছে আমি রাইস কুকারে কিন্তু এদিকে পানি গরম বসায় দিয়েছি। আমি এটা রাইস কুকারে রান্না করব। এখানে কড়াইয়ে সব কিছু ভুনাই নিয়ে তারপর হচ্ছে রাইস কুকারে ঢেলে দিব। রাইস কুকারে পানি গরম বসায় দিয়েছি, এদিকে এগুলো সব করছি। আমার মেয়ে দুটোর আর কি এই চিকেন বিরিয়ানি খুব পছন্দ। ওর বাবা অবশ্য পছন্দ করে না, ওর বাবা গরুর মাংসই বেশি পছন্দ করে। আর আমার মেয়ে দুটো এই মুরগির মাংস। এখন বাচ্চাদের পছন্দ অনুযায়ী সেটাই রান্না করছি, কি করব। আপনাদের কোনটা ভালো লাগে আপনারা কিন্তু একটু আমাকে বলবেন। গরুর বিরিয়ানি ভালো লাগে নাকি মুরগির বিরিয়ানি ভালো লাগে? আমার আবার বিরিয়ানি হলেই হলো, সবই মজা লাগে, আমার রুচি অনেক ভালো। এই যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট, এখানে নিয়ে বসে পড়লাম আমি। আমার তো আবার খাবার দেখলে বেশিক্ষণ সহ্য হয় না, তাই খেতে বসে পড়লাম। এই যে আমি খাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।